11 12 আচ্ছা 12 স্কুল 1990 কে তুই উনি ও আচ্ছা তুই 1977-এ আবার আবার বড় হয়ে আবার জন্ম নিয়ে 1994 12 শেষ হবে না হবে না অন্য মাত্রা বার করে দে পরে 2023 পরে 2024 কিন্তু উল্টে 2021 2020 2019 হবে না হবে না হবে না হবে না 1984 সালের ডিসেম্বর মাসে আমার দেবেশবাবুর সঙ্গে বিয়ে হয়েছিল, আর আমার ছেলে তথাগতর জন্ম 1988 সালে। আমার কখনোই কোনো সন্তান মেয়ে হবে না ছেলে হবে, আর আমার সেই ধরনের কোনো মানসিকতাও ছিল না, কিন্তু একটাই কামনা ছিল যেন সব দিক থেকে সুস্থ হয়। কি সুন্দর জায়গাটা বাবুই, দেখ। আমরা সব অনুভূতির জন্যই যাই সেই রবি ঠাকুরের কাছে। সেই কথাটা খুব মনে এসে যায় আমার। লহ লহ তুলে লহ নীরব বিনা খানি, এই যে শব্দবন্ধ, এই শব্দবন্ধ যেন আমার জীবনের সঙ্গে মিলে যায়। আসলে পাহাড়ের চেহারাটাই এমন যে ওই চড়াই উঠতাই বেয়ে পাহাড়ের শিখরে পৌঁছাবো, এরকম একটা আকাঙ্ক্ষা তো থাকেই। আর ওই যে কাঞ্চনজঙ্ঘার আলো, কাঞ্চনজঙ্ঘার উজ্জ্বলতা, ওটা ভীষণ টানে। মনে হয় এই যে ওর সঙ্গে সবসময় থাকছি, ওকে ওর যেটা নেই সেটা ওকে চেষ্টা করে আমরা যদি খানিকটাও ওকে উন্নত করতে পারি। একদিন আমার মা একজন আত্মীয়র বাড়ি থেকে এসে গল্প করছেন যে ওদের বাড়ির বাচ্চাটা না খুব ছটফটে হয়েছে, যখনই তাকাচ্ছি ডাকছি আর সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দেখছে। আমার তখন মনে হলো মা আমার ছেলের বয়সটাও তো এরকমই, তাহলে ওরও তো এরকমই করা উচিত, করছে না কেন? ওই আমার প্রথম ঢুকে গেল একটা সন্দেহ। আমরা আস্তে আস্তে যখন একটু হয়তো বড় হলো, আমরা মোটামুটি কনফার্ম হলাম যে কিছু একটা প্রবলেম আছে, তখন আমরা ওই কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিই। যেন অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ স্পেশালিস্ট, সেখানে যাওয়ার পর দেখলাম যে ভদ্রলোক ওই আমাদেরকে ইনস্ট্রুমেন্ট দিলেন, দুই কানে মেশিন দিলেন, সব কিছুই করলেন। তখন দেখলাম যে খুব একটা যে আশাব্যঞ্জক তা হচ্ছে না। এবং ওখানে খবর পাওয়ার পর গেলাম হচ্ছে আমরা নীলরতন সরকার মেডিকেল কলেজে, ওখানে আরেকজন স্পিচ থেরাপিস্ট ছিলেন, তার কাছে গেলাম। তো উনি সবটা শুনে টুনে ওই সার ওখানে আসতে বললেন। উনি বা আমাদেরকে বললেন ওকে একটা বেড়া টেস্ট করিয়ে আনুন,
আর তারপরে আমি দেখছি। Bera test is a test done in children who we, after autoacoustic emission, newborn child, who any children in whom we suspect there can be severe to profound hearing loss. তো আসার পর ওরা ওখানে আমাদেরকে মেজারমেন্ট করে বললেন যে না এ তো অনেক বেশি লস আছে, কাজে আপনি 2 কানে এই মেশিন দিয়ে ট্রাই করে যান। ডাক্তারের কাছ থেকে ফিরছি, ফেরার পর দেখছি আমার বাবা গেটে দাঁড়িয়ে আছেন। মানে বাবারাও আমার মানসিক কষ্ট নিয়ে এত মানে নিজেরাও দুশ্চিন্তায় ছিলেন। আমার বাবা এরকমও ভেবেছেন আমি বোধহয় ছেলে কোলে নিয়ে আত্রে ওই পাড় থেকে ঝাঁপ দিয়ে পড়বো। আমি আমার বাবাকে বললাম না না তুমি ওই রকম ভেবো না, এই সব আমি ভাবিও না কখনো। হ্যাঁ, এইভাবে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে গেলাম যে এটা কি। পরানগরে একটা ইনস্টিটিউট আছে, সেখানে গেছিলাম, সেন্ট্রাল ইনস্টিটিউট। তারা তো বলে দিয়েছিল যে ডেফ অ্যান্ড ডাম স্কুলে ভর্তি করে দেন, এইসব আর কি। কিন্তু দেবাশিস বাবু আমাকে বলেছিলেন নর্মাল স্কুলে রাখলে পরে ও কিন্তু মেইন স্ট্রিমের সঙ্গে থাকতে পারে। স্পিচ কিন্তু মানুষের পরবর্তী জীবনে সারা জীবন ধরে ডেভেলপ করা যায়, যার জন্য আমরা অনেক ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। কিন্তু ল্যাঙ্গুয়েজ মাস্ট 7 বছরের মধ্যে পুরো ডেভেলপ করতে হবে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার ক্ষেত্রে তিনি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন খুব সুন্দর করে। সেটা হচ্ছে ভাঙা কথাটা, ভেঙে গেছে, ভেঙে গেল। যেমন কাঁচের গ্লাস ভেঙে গেল একটা মানে, আবার যদি বলি আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে তার একটা মানে। এই যে ডিফারেন্সিয়েশন, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। চোখ বন্ধ করো তো। কি করলাম? জল। চোখ বন্ধ করো। কি করলাম? ডাল। নোন ওয়ার্ল্ডের মধ্যে শব্দ রাখবেন, আননোন ওয়ার্ল্ডের মধ্যে যাবেন না। হ্যাঁ, কারণ হচ্ছে মানুষের প্রথম আপনারা মনে রাখবেন যে সবাই আমরা নোন ওয়ার্ল্ডের শব্দ বেশি জানি। খুব মনে হয়েছে সম্পর্কগুলো, কারণ আমাদের বাড়িতে আমার ঠাকুমা অবধি বেঁচে ছিলেন তখন। এই ঠাকুমা থেকে, দাদু থেকে, দিদিমা থেকে, মাসি, মামা, মামি, সবাইকে আর কি নিয়ে আমাকে মানে সম্পর্কগুলো যাতে ঠিকঠাক বোঝে। কিন্তু বরাবরই না একটু এই অন্যের থেকে একটু দূরে নিজেকে রাখা, এবং সেটা পরে আমি জানলাম যে এটা এই জাতীয় ছেলেপুলেদের এই জিনিসটাই হয়। আইসোলেট করে না দিয়ে ইনক্লুসিভ পলিসি নিতে হবে। এখানে শিশু তীর্থ বলে একটা স্কুল আছে, সেই স্কুলে দিয়েছি, এবং সেই স্কুলে টিচারদের মধ্যে বেশ কয়েকজন খুব বেশি কেয়ার নিতেন এবং যথেষ্ট ভাবে সাহায্য করতেন। কি নাম? পরিচয়। আমি তোমাকে এই বইটা পড়িয়েছিলাম না, ঈশ্বরচন্দ্র। কেমন? আমাদের মাথায় আছে যে আমরা ওকে সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ওপেন করব। এইখান থেকে ওর শুরু হলো সাইকোলজিক্যাল ডিপ্রেশন। আর সবাই যারা ইংরেজি স্কুলে পড়ে, ওকে আমরা ওই স্কুলে পাঠাচ্ছি না, ওর তখন সেই ফিলিংটা কিন্তু হয়নি যে আমার এই জায়গাটা ঘাটতি আছে জন্য পাঠাচ্ছে না। ডিলিউশনাল ডিসঅর্ডার মিনস কোনো একটা ধারণা, কোনো একটা কনসেপ্ট, কোনো একটা চিন্তা যখন কন্ট্রারি টু কমন বিলিফ বা তার যে সোসাইটিতে সে এক্সিস্ট করছে বা যে সোসাইটিতে সঙ্গে সে চলছে তার সঙ্গে কোনো মতেই সেটা ওয়েল ফাউন্ডেড নয়। হি ইজ ওয়েল ফাউন্ডেড যে এইটা আমি যেটা বিশ্বাস করি, হোয়াট আই বিলিভ ইট ইজ ট্রু, তার
পার্সপেক্টিভে কিন্তু সেটার সত্যতা নেই। দুপুরবেলা বাবুই পরীক্ষাটা, ওদের একটা পরীক্ষা চলছিল, সেই পরীক্ষাটা দিয়ে এলো। আমার এখনও মনে আছে, মা না তখন ভালো করে শুতে পারে না, বসতে পারে না, কাত হয়ে মা প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করছেন, এটা কি লিখেছিস, ওটা কি লিখেছিস, এরকম করে। মানে আমি আমি দূরের থেকে না চোখের জল রাখতে পারছিলাম না। সন্ধ্যাবেলা মা দার্জিলিং মেলে উঠে গেলেন। আমি তো গোটাটাই জানি যে মা আর ফিরবেন না। একটা একটা করে পা দিয়ে উঠে মা যখন গাড়িতে উঠলেন, এই পাটা ফেলাই শেষ। যে বাচ্চাগুলোকে আমরা মনে করি যে ওরা বোধহয় কথা বলতে পারছে না, শুনতে পায় না, তাই ওরা খেপাবে, এইসব আমাদের আছে ইনহিবিশন। বলবো এগুলো ভাবলে খুব ভয় লাগতো যে ওকে যদি কেউ নেগলেক্ট করে, এই একটা আমার মনের মধ্যে হতো। কিন্তু আশ্চর্য, মানে ছাত্ররা যারা ছিল, যারা অত্যন্ত সাধারণভাবে এইসব সচেতনতা, তাদের শিক্ষাও দেওয়া হয়নি, মানুষের মধ্যে যে থাকে, তার যে সুগুণগুলো কিভাবে থাকে, তারা না প্রত্যেকেই ভীষণ সাহায্য করেছে। আমার যে কলিগ যারা ছিলেন, মানে প্রতিবেশী কলিগ, তারা যেভাবে সাহায্য করেছেন, প্রত্যেকে সাহায্য করেছেন, না হলে আজকে এখানে পৌঁছতে পারতাম না। তাছাড়া নিজেরও তো মনে হয়েছে ওর তো কোনো দোষ নেই, ওর এই পৃথিবীতে এসছে, সবার যেটা পেয়ে আসে ও পায়নি। আমার চোখ, আমার কান, আমার সব কিছু দিয়ে যতটা সম্ভব ওকে খানিকটা হলেও যদি তৈরি করতে পারি এখানে পৃথিবীতে লড়াই করে বেঁচে থাকার জন্য, সেই জন্য আর কি আমি অনেক নিজের মতো করেও অনেক ভেবে ভেবে করতাম। কি করলাম? কয়বার? 10 বার। সা গা গা মা বা দা না সা তা দা দা বা মা গা গা সা। একজন অডিওলজিস্ট বলেছিলেন, মা হচ্ছে বেস্ট টিচার। মানে সেটা পৃথিবীর সব দেশে এটা স্বীকৃত, যে বাচ্চার কোনো অসুবিধে থাকবে, ঘাটতি থাকবে বা এই রকম কোনো অসুবিধা হবে, মার মতন টিচার আর কেউ হবে না। নব নবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা গানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল। সুর সপ্তক যেটা, সেটা যদি ও শুনে মানে আইডেন্টিফাই করতে শেখে, তাহলে ও গান হয়তো করতে পারবে না, আমি নিশ্চিত জানি ও গান করে ওইভাবে গান করতে পারবে না, কিন্তু ও গান শুনে তো এনজয় করতে পারবে। শুনেছো গান কি? এটা বাংলা না হিন্দি? বাংলা না। মেয়ে না ছেলে? ছেলে, ঠিক, ছেলে। শোন গানটা। কি ছেলে না মেয়ে? মেয়ে। ম্যাডাম সন্ধ্যা দেশা, তিনি, তার সঙ্গে দেখা করার জন্য আমরা যশোরে গেলাম। কিন্তু আবার আরেকটা পরীক্ষা সামনে, যে ওর অপারেশন করার মতো কেস কিনা। টেস্ট করলেন, টেস্ট করে উনি সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ, তবে ওর লেফট ইয়ারেই করবো, একটাতে করবো, রাইট ইয়ারে ও খানিকটা শোনে। In Berak, if we get no identifiable peak at waveform 5,
That means the child is suffering from profound to severe hearing loss. In such situation, cochlear implant will be advised immediately. আমাকে নানাজন নানা রকম কথা বলেছিল, এত পয়সা নষ্ট করছো। কেউ কেউ বলেছেন যে ডেফ অ্যান্ড ডাম, যে তাদের আবার এরকম হয় নাকি। অপারেশনের পর যে ওটা খারাপ হয়ে গেছে এটা তো ও নিজে এক্সপ্রেস করে না এবং আমরা বুঝতে পারি না। 10 বছর ওয়ারেন্টির মধ্যে। তখন বললো মেশিনটা কোম্পানি সাপ্লাই করবে আর অপারেশনের চার্জ আপনাদেরকে দিতে হবে। পরে গিয়ে অপারেশন হলো, সেটা কিন্তু খুব সুন্দর এখন অবধি কাজ করে যাচ্ছে। সত্যকে এমনি সহজে কেউ কিচ্ছু করতে পারে না, এত শক্তিমান, যার জন্য নামিয়েছে শক্তিমান। মা যাওয়ার পর আবার মানে দৃশ্যে দেখানো হচ্ছে যে আবার রিভার্ট নিয়ে আবার শিশু হয়ে আবার জন্ম। এইটা ওর মাথার মধ্যে ঢুকেছিল, শক্তিমান সব কিছুই করে দিতে পারে, আমাকেও আবার পুনর্জন্ম করিয়ে দিতে পারবে। মানে অনেক চেষ্টা করে শক্তিমানের বাড়িতে খোঁজ খবর করে আমরা গেলাম, সব কিছু দেখালেন যে এগুলো সব অভিনয়, কোনোটাই সত্যি নয়, এটা অভিনয়। কিন্তু ওর ভেতরে যে চিন্তাটা যে আমি অনেক বড় হব, অনেক কিছু করব এবং সেটা আবার নতুন করে পুনর্জন্ম না হলে হবে না, এটা কিন্তু গেল না ওর ভেতর থেকে, এটা থেকে গেল। Đợt ấp bánh gần bảo ấp bánh đợt đất đất bà đợt 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 Often someone important or famous is in love with them. They may attempt to contact the person of the delusion and engage in stalking behavior. হ্যাঁ, এটা একটা টাইপ, খানিকটা বাবুয়ের সঙ্গে মিল, এটা খানিকটা আছে। হ্যাঁ, সেকেন্ড ইমপ্লান্টেশনের পরও ওর সাইকোলজিক্যাল প্রবলেম যেহেতু এমন হয়েছিল, অর্থাৎ ওর তো একটা বয়সের একটা জাংশন, তো সেই সময়টাতে ও একটু ভায়োলেন্ট হয়ে উঠেছিল এবং ভায়োলেন্ট হওয়ার ফলে ফিজিক্যাল আক্রমণ বাবা মার প্রতি, মায়ের প্রতি তো সাংঘাতিক রকম ছিল। তখন না ওর ভীষণ ফ্রাস্ট্রেশন হয়ে গেছিল খুব, যেখান থেকে নিউম্যান্সে যাওয়া। এখন শুধু ওকে, ওর যেটা ওর ভেতরে একটা ফ্রাস্ট্রেশন ছিল, সেখান থেকে ওকে কোনো একটা কাজে এনগেজ করাতে হবে। শুভানন্দায়ী তারা সব বলেন একটা বুটিক খুলে দাও, ভালো হবে, ও নিজের বাড়িতে বসেও করবে, স্বাধীনও থাকবে। এই 2 বছর চলতে না চলতে আপনার কোভিড এসে গেল। তখন আমি আগে থেকেই চেষ্টা ওকে করতাম ওর কনসেন্ট্রেশন আনার জন্য, যে তুই একটা কিছু ছবি আঁক। একদিনও ওই ড্রয়িং খাতাটার ভিতরে একটা আঁকও দেয়নি। তা একদিন আমি ওকে বললাম কি যে আচ্ছা তুই খুব ভালোবাসিস অ্যালিসন টাইলারকে? খুব ভালো। বললো হ্যাঁ খুব ভালো। আমি তুই অ্যালিসন টাইলারের ছবি আঁক, তোকে একটা কাগজ দিচ্ছি, মোবাইল দেখে অ্যালিসন টাইলারের ছবি আঁক। 21
অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বর শুরু হলো। পরপর প্রচুর ছবি আঁকলো। হ্যাঁ, ও প্রায় 1 বছর হলো করছে। এর মধ্যে আমি দেখলাম যে ওর কিছু কিছু কাজ বেশ ভালো ইন্টারেস্ট নিয়ে কাজ করছে। কতগুলো লাইন ড্রয়িং, যে জিনিসগুলো একেবারেই পারতো না, সেই জিনিসগুলো অনেকটা ইমপ্রুভ করেছে। ওর নিজস্ব চিন্তাভাবনাতেও কিছু তার মধ্যে স্কেচ বা রং তুলির কাজ করছে। ওর আমার কিছু মনে হলো যে ওর একটু ইন্টারেস্ট বেড়েছে। অনেক স্বাভাবিক স্টুডেন্টের তুলনাতেই ও অনেকটা এগিয়ে আছে। কারণ অন্য স্টুডেন্টরা যতখানি কাজকর্ম করতে যেয়ে যত একটু হই হল্লা করে, কথাবার্তা বলে, তথাগতর ক্ষেত্রে যেটা দেখলাম, ও খুব ধৈর্য সহকারে, খুব কনসেন্ট্রেশনের সঙ্গে ও কাজটা করে। কিন্তু বিয়ের ব্যাপারটা ধরো কিছুতেই আর হ্যাঁ করে না। এই যে ছেলেটার কি মাথায় ঢুকে আছে, অ্যালিসন টাইলার। হ্যাঁ, রিসেন্টলি এই জিনিসটা হয়েছে। ও তো অনেক বেশি অ্যাক্টিভ এখন, তোমার সঙ্গে বাজার যাচ্ছে, সবসময় এই খুব করছে। খুশি বাবা হয়। এত চিন্তিত, বাবা একা যেন বাজার না যায়। না। এই রেসপন্সিবিলিটি বোধটা এখন অনেকটাই বেশি, সেগুলো তো হ্যাঁ, মানতেই সে হবে। ব্যাপার তো ঠিকই। সেটা কিন্তু সত্যি কথা বলতে, এই যে আমরা লেগে থাকলাম বা এই যে নিভান্সের ডিরেকশনে যে চললো আর কি, চলছে, এটা মোটামুটি মেইনটেনেন্স ডোজে চলছে, এটা কিন্তু ওর ভালো হয়েছে, এটা হ্যাঁ, বলতেই সে হবে। তো অবশ্যই কতটুকু আছে। ওই এসওএস ওষুধ তোর বেশি লাগে না। লাগে না। Đó gờ. Đó gờ. Gò nghĩa bực. Đó nghĩa. Đó nghĩa gõ. Thứ ba. Thứ ba. Đó nghĩa. Đó nghĩa gõ nghĩa. Gõ nghĩa có đà. Đó nghĩa. Đó bỏ. Đó bỏ gọn. ওরে ওরে ঝড় এসেছে, ওরে এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে। তারের এই ছোট্ট যন্ত্রটা তর্জনীতে না পড়লে শিল্পীরা কিন্তু সেতারের ঝংকার তুলতে পারেন না। নীরব তারযন্ত্র মিজরাবের টোকায় জীবন্ত হয়ে ওঠে। তথাগত শ্রবণ ও বাকশক্তি থেকে বঞ্চিত, সেও তো সুরহীন, যেমন না বাজানো তারযন্ত্র, কিন্তু তাকেও মুখর করে তুলতে হবে। যথাযথ চিকিৎসা, শিক্ষা, ট্রেনিং, পরিবারের সাহায্য, সমাজের সহমর্মিতা, এই সব কিছুটা মিলেই যেন একটা মিজরাব তার জীবনে। একটা মিজরাবের টোকায় তার জীবন যেন সেতারের মতোই মুখর হয়ে ওঠে। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে। বুঝিবাই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবাই বজ্র রবে নূতন পথের বার্তা কবে,
পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে এবার, ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।